আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সবার রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে। চিকেন তান্দুরি কিভাবে প্যাকেট মশলা দিয়ে আর চুলায় বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝামেলাবিহীন আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে 2টা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ডিপ কাট করে কেটে নিচ্ছি। তান্দুরি করার জন্য কিন্তু লেগ পিসগুলোকে ডিপ কাট করে কেটে নেওয়া খুবই জরুরি। এতে করে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারবে। এতে করে মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এই তো আমার কাটাগুলো হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ টমেটো সস, নিয়ে নিচ্ছি রেডিমিক্স চিকেন তান্দুরি মশলা 2 চা চামচ, গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব বাটার মিল্ক। এই বাটার মিল্কটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। 4 টেবিল চামচ দুধের সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। খানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাত্রের জন্য রেখে দিতে পারেন। 6 ঘন্টা পর আবার আমি ফ্রিজ থেকে মাংসটাকে বের করে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে আবারও মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, আর এতে করে মাংসটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। 10 মিনিট পরে মাংসটাকে আবারও উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে এটাকে মিডিয়াম আঁচে আর কি ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। মিনিট পরে ঢাকনাটা খুলে আমি উপরে সেই গ্রেভিটা আবারও মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আবারও মাংসটাকে উল্টে পাল্টে ভেজে নেব। কিন্তু মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুবই সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই চিকেন তান্দুরিটা খেতে কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে। খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন সাধারণ কিছু উপকরণ দিয়েই। একদম কম খরচেই কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই চিকেন তান্দুরি। তাহলে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মিমিস কিচেনের সাথেই থাকবেন। মিমিস কিচেন মানেই সহজ রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।